রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের বিরুদ্ধে একাই চালিয়ে যাচ্ছেন বিশাল এক যুদ্ধ। তিনি নানা ষড়যন্ত্রের টার্গেটে পরিণত হয়েও তুমুল বিক্রমের সাথে লড়ে যাচ্ছেন এখনও। কুর্স্কের যুদ্ধক্ষেত্রে সশরীরে বিজয় উদযাপন করতে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই বিজয় উদযাপন যেন রাশিয়ার শক্তিকে আরও বহু গুণে বাড়িয়ে দিয়েছিল। সবাই জানে পুতিন একজন সত্যিকারের যোদ্ধা। যুদ্ধক্ষেত্রে তার আগমন রুশ বাহিনীকে সাহস এবং অনুপ্রেরণা জুগিয়েছিল সেদিন। কিন্তু সেই সময় নাকি তাকে হত্যার ছক কষেছিল ইউক্রেন। সীমান্তবর্তী এই অঞ্চল থেকে ইউক্রেন সৈন্যদের হটিয়ে দেওয়ার পর প্রথমবারের মতো কুর্স্কে যান পুতিন। কিন্তু সেখানেই পুতিনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আঁটেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন দেশের বিমান প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইউরি দাশকিন। ২০ মে কুর্স্ক অঞ্চলে সফরের সময় ইউক্রেনের ড্রোন হামলার লক্ষ্য ছিল পুতিনের হেলিকপ্টার। একের পর এক ড্রোন পাঠানো হয় হামলার উদ্দেশ্যে, কিন্তু রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় পুতিন পৌঁছানোর আগেই ড্রোনগুলোকে ধ্বংস করে দেয় সামরিক শক্তি। এই যাত্রায় বেঁচে যান রুশ প্রেসিডেন্ট। রুশ কমান্ডারের দাবি, সেদিন পুতিনের কুর্স্ক সফরের সময় ইউক্রেন থেকে একটি অভূতপূর্ব হামলা চালানো হয়েছিল। প্রেসিডেন্টের বিমান ওখানে পৌঁছানোর আগেই ড্রোনগুলোকে চিহ্নিত করে ধ্বংস করে দেয় রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। গুড়িয়ে দেওয়া হয় ৪৬টি ড্রোন। গত ২০ থেকে ২২ মের মধ্যে ইউক্রেনের বড়সড় ড্রোন হামলার শিকার হয়েছিল রাশিয়া। দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় ৩ দিনে ১,০০০-এর বেশি ড্রোন ধ্বংস করা হয়েছিল। এর ধারাবাহিকতায় পুতিনের হেলিকপ্টারটিও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। কুর্স্ক ভূখণ্ডের ওপর দিয়ে তার হেলিকপ্টার ওড়ার সময় বেড়ে যায় আক্রমণের তীব্রতা। এই ঘটনার পর উদ্বিগ্ন রাশিয়া। ইউক্রেনের ড্রোনের সক্ষমতা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। এর আগেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে বহুবার। চলতি মাসের শুরুতেই এই নেতাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা চেষ্টার অভিযোগ তুলেছিল মস্কো। তখন পুতিনের বাসভবন ক্রেমলিনকে লক্ষ্য করে ছোড়া ২টি ড্রোনই অকার্যকর করে ফেলা হয়েছে বলে জানায় রাশিয়া। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পুতিনের সাথে যেন কোনোভাবেই পেরে উঠতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট। তাকে উন্মাদ বলেও আখ্যা দিয়েছেন ট্রাম্প, যদিও ভেবে চিন্তেই তারা কাজ করছেন বলে জানিয়েছে মস্কো। জোহরা চৌধুরী সেতু, ৭১।